এবারে যে ভিডিওটা আপনাদের দেখাতে যাচ্ছি সেটা হলো মির্জাপুর মসজিদ পাড়া ও মির্জাপুর মালিতা পাড়া। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। প্রত্যেক পাড়াতেই একই অবস্থা। যেসব বাড়িঘর দেখতে পাচ্ছেন, একসময় আমি ছোটবেলায় এসেছি, এসব এলাকায় এরকম বাড়িঘর আগে ছিল না, এই রাস্তা হেডিংও ছিল না, মাটি ছিল। তাই অনেক সুন্দর ও মনোরম পরিবেশ। আসলে সবই বিদেশিদের কল্যাণে অনেক সুন্দর সুন্দর বাড়ি করেছে। এসব এলাকায় আগে বাড়ি ছিল না। বাড়ি ছিল বলতে খেড়ের ঘর বা টিনের ঘর ছিল। এখন ম্যাক্সিমাম সবই পাকা, দোতলা, একতলা, অনেক সুন্দর করে বাড়িঘর করেছে। এটা মির্জাপুর মসজিদ পাড়া। সামনে ঢুকবো মির্জাপুর মালিতা পাড়া। এখানে সুন্দর একটা পুকুর আছে, দেখতে পাচ্ছেন সামনে। যারা এলাকা চিনেন তারা বুঝবেন। যারা এলাকার প্রবাসী ভাইয়েরা আছেন, প্রবাসী আছেন, সকলকে ধন্যবাদ। আপনারা ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে আপনার মন্তব্যটা জানাবেন অবশ্যই। এটা মির্জাপুর সেই মালিতা পাড়া। সামনে দুটা গোরস্থান আছে, এখানে মসজিদ, গোরস্থান, মন্ডল ও মালিতাদের গোরস্থান। সামনে সেই মির্জাপুর মালিতা পাড়া, বিভিন্ন লোকজনের বাড়ি আছে। সবার নাম তো বলা সম্ভব না। মকবুল মালিতার বাড়ি, বাবুল ভাইয়ের বাড়ি, লিটন ভাই মারা গেছে, লিটন ভাইয়ের বাড়ি এ পাড়ায়, মোহাম্মদ আলীর বাড়ি, অনেকেরই বাড়ি, নাসির ভাইয়ের বাড়ি। এটা অনেক সুন্দর ও মনোরম পরিবেশ এই এলাকার। আসলে গ্রামীণ ঐতিহ্য আসলে সুন্দর। গ্রামীণ ঐতিহ্যের কথা না বললেই না, যেটা বলে শেষ করা যাবে না। অনেক সুন্দর ও মনোরম পরিবেশ। সামনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর বাড়ি। এদিকে চলে যাচ্ছে, এদিকেও বাড়ি আছে, অনেক সুন্দর ভেতরে বাড়ি। যারা এই এলাকার প্রবাসী আছেন সকলকে ধন্যবাদ যে আপনারা আমার ভিডিও গুলা দেখেন এবং আমার সাথে থাকেন। অনেক ধন্যবাদ সবাইকে যে আপনারা এই এলাকায় বসবাস করেন। মির্জাপুর মালিতাপাড়ার শেষ প্রান্তে চলে এসেছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। সামনে একটা গুচ্ছ গ্রামও আছে এই এলাকায়। সামনে মির্জাপুরের এটা গুচ্ছ গ্রাম, একটা মাঠের ভিতরে। সরকারি প্রকল্পের এক 5টা কেন্দ্র আছে এখানে, অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। আসলে আমিও এর আগে কোনোদিন আসি নাই এখানে, আজকে আসলাম।